ঘটেছে, এই ঘটনা পশ্চিমবাংলার সর্বত্র চলছে। যদি তদন্ত করা হয় দেখবেন সর্বস্তরের নেতারা কাছে এই টাকা চলে যাচ্ছে। আর আপনারা জানেন বিনীত গোয়েল যে কাজটা করেছে, এইটা শুধু নাগরিক হিসাবে, পশ্চিমবাংলার নাগরিক হিসাবে আমরা অবস্থান চলছে মানে কি বলে আমরা জানাবো, সম্বোধন কল্পনা করতে পারছি না। আজ বিনীত গোয়েলদের মতন অফিসার পড়াশোনা শিখে সরকারি টাকায় অফিসার হয়েছে, সামাজিক যা পারিপার্শ্বিক অবস্থা, বড় বড় ব্যাচ লাগিয়ে যারা কলকাতার রাজপথে যারা আন্দোলন, আপনার আমার ট্যাক্সের টাকায় তারা মাইনে পাচ্ছে, তার ফলে আমরা কি দেখছি, ওনারা গরিব মানুষের থেকে বঞ্চিত করছে। আজ বিনীত মতন অফিসাররা যারা কলকাতার রাজপথে যারা ডিউটি করছেন, লক্ষ লক্ষ টাকা ওনারা এখান থেকে তুলে নিয়ে যাচ্ছেন তৃণমূলের নেতাদের। দর্শক, এখানে একটাই জিনিস বলার আছে যে অবস্থান মঞ্চের আশেপাশে বক্স লাগিয়ে অবস্থান হলো, বক্তব্য রাখলো, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে প্রচুর দূরে দূরে বড় বড় চোং মাইক লাগানো হয়েছে এবং যার ফলে অনেক দূরে দূরে আওয়াজ যাচ্ছে এবং যারা, যেহেতু ওটা অফিস এবং বাণিজ্যিক অঞ্চল, অনেকেরই কাজকর্ম করতে খুবই অসুবিধা হচ্ছে। কেননা যখন কেউ বক্তব্য রাখছে তখন সে যথেষ্ট জোরের সাথে একটু বেশ চিৎকার করেই বক্তব্য রাখছে এবং সেটা রীতিমতন মানে শব্দের যা উচ্চতা, তাতে অনেকের অনেক রীতিমতন কষ্টও সহ্য করতে হচ্ছে, কাজকর্মেরও অসুবিধা হচ্ছে। পুরো অঞ্চলটাই বাণিজ্যিক এবং প্রচুর অফিস আদালত, ওই অঞ্চলে কাজকর্মের খুবই অসুবিধা। উদ্যোক্তাদের একটু বোঝা উচিত যে ধর্মাবস্থান নিশ্চয়ই করবে, আন্দোলন নিশ্চয়ই করবে, কিন্তু যাতে আওয়াজটা খুব বেশি দূরে না যায়। হয়তো তাতে প্রচারটা তাদের কিছুটা কম হবে, কিন্তু তাও লোকের অনেক সুবিধা হবে, অসুবিধাটাও কম হবে। এই বিষয়টাও উদ্যোক্তাদের একটু গুরুত্ব দিয়ে বোঝা উচিত যে যেহেতু অল্প সময়ের ব্যাপার নয়, দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানটা চলছে, এতে এবং দূরে দূরে মাইক এবং চোং লাগানোর ফলে মানুষের বেশ অসুবিধা হচ্ছে। তারা যদি এই ব্যাপারটা চিন্তা ভাবনা করেন তাহলে আন্দোলনটা আরও বেশি মানুষের কাছে হয়তো গ্রহণযোগ্যতা পাবে। এটাই বলার ছিল প্রিয় দর্শক, ধন্যবাদ।